আসসালামু আলাইকুম। বেসিক ফিজিক্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে দেখেছিলাম বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট এর বাকি প্রশ্নগুলো সমাধান। আজকে আমরা দেখব 67 নং প্রশ্ন থেকে অন্যান্য প্রশ্নগুলো সমাধান। 67 নং প্রশ্নে বলা রয়েছে 220 মিটার উঁচু একটি জলপ্রপাতের তলদেশে ও শীর্ষদেশের তাপমাত্রা ব্যবধান কত? অর্থাৎ 420 মিটার উপরে একটি জলপ্রপাত রয়েছে, সেখানে উপরে এবং নিচে যে তাপমাত্রার পার্থক্য রয়েছে সেই পার্থক্যটি বের করতে বলছে। ধরো পতিত পানির সমস্ত শক্তি তাপমাত্রা বৃদ্ধিতে ব্যবহৃত হয়। এক্ষেত্রে এই 420 মিটার উপরে যে জলপ্রপাতের যে বিভব শক্তিটি রয়েছে পানির, সেক্ষেত্রে আমরা এই বিভব শক্তিটি কিন্তু নিচে তাপ শক্তিতে রূপান্তরিত হবে। এই জন্য বিভব শক্তিকে আমরা লিখতে পারি mgh সমান কিন্তু তাপ শক্তি, অর্থাৎ তাপ শক্তিকে লিখতে পারি ms ডেল থিটা। এখানে আমাদের চেয়েছে যে তাপমাত্রা পার্থক্য ডেল থিটাটি চেয়েছে। এখন যদি আমরা ডেল থিটাটা বের করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ms উপরে লিখবো mgh। এক্ষেত্রে m যদি চলে যায় তাহলে আমরা লিখতে পারলাম gh/s। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে g এর মান ছিল 9.8 আর উচ্চতা ছিল আমাদের 420 আর s হচ্ছে পানির আপেক্ষিক তাপ। পানির আপেক্ষিক তাপ আমরা জানি 4200। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 0.98 কেলভিন। 0.98 কেলভিন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক্ষয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 68 নং প্রশ্নে বলা রয়েছে একটি তারের উপর টান বল যদি F হয় এবং দৈর্ঘ্য বৃদ্ধি যদি x হয়, তার টি যদি হুকের সূত্র মেনে চলে এবং তার উপাদানের ইয়ং গুণাঙ্ক যদি y হয়, তবে তারের সঞ্চিত বিভব শক্তি কত? এই অঙ্কটির ক্ষেত্রে আমরা জানি যে তারের মধ্যে যে সঞ্চিত যে বিভব শক্তি সেটি আমরা মূলত জানি ইউ সমান হাফ ওয়াই এ এক্স স্কোয়ার বাই এল। এটা আমরা জানি ওয়াই এ এক্স স্কোয়ার বাই এল। এখন এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি ইউ সমান হাফ ওয়াই এ এক্স ডিভাইড বাই এল ইন্টু এক্স। এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। এখন এই ওয়াই এ এক্স ডিভাইড বাই এল এটা সমান আবার এফ লেখা যায়। এই জন্য আমরা যেহেতু এর সমান এফ লেখা যায় তাহলে ইউ সমান আমরা লিখতে পারি হাফ এফ এক্স, অর্থাৎ হাফ এফ এক্স হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 69 নং প্রশ্নে বলা রয়েছে বল ও স্বর্ণ মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে কাজের পরিমাণ কত হবে? আমরা জানি বল এবং স্বরণ এর মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়ে থাকে তখন কাজের মান সর্বোচ্চ হয়, অর্থাৎ গ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 70 নং প্রশ্নে বলা রয়েছে একটি এম বরের বস্তু ঘর্ষণবিহীন একটি তলে ভি বেগে চলার সময় একটি স্প্রিং এর সাথে ধাক্কা লেগে স্প্রিংটিকে সংকুচিত করলো। স্প্রিংটির বল ধ্রুবক হলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে? এক্ষেত্রে যেহেতু বস্তুটি ঘর্ষণহীন তলে চলতেছে, তা এই জন্য বস্তুটির যে গতিশক্তি থাকবে এই বস্তুটির গতিশক্তি, অর্থাৎ এই বস্তুটি যখন যখন চলবে, গড়িয়ে চলার সময় এখানে যেহেতু একটা স্প্রিং রয়েছে, স্প্রিংটিকে যখন সংকুচিত করবে এটার গতিশক্তি আর স্প্রিংটির বিভব শক্তি হিসেবে জমা থাকবে, অর্থাৎ ইকে সমান কিন্তু ইউ হবে। এক্ষেত্রে ইকে সমান যেহেতু বিভব ইউ হলো, এই জন্য ইকে সমান আমরা লিখতে পারি হাফ এম বি স্কোয়ার আর ইউ সমান আমরা লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার। এখান থেকে আমাদের হাফ হাফ যদি চলে যায় তাহলে আমরা এক্স স্কোয়ার সমান যেটা পাবো আমরা পাবো রুট এম বাই কে ইন্টু ভি, আমরা কিন্তু এটা পাবো। অর্থাৎ ক নাম্বার যে অপশনটি রয়েছে এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর আমরা দেখব প্রশ্ন নং 71 নং প্রশ্নে বলা রয়েছে একটি 2 কেজি ভরের বস্তু 10 মিটার উচ্চতা থেকে পড়লো, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত হবে? এখানে যেহেতু 2 কেজি ভরের বস্তু 10 মিটার উপরে রয়েছে, এই জন্য বস্তুটির সমস্ত বিভব শক্তি কিন্তু গতিশক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ একটি বস্তু যদি উপরে থাকে তার মধ্যে বিভব শক্তি জমা থাকে, এটি যখন নিচে পড়বে এই সমস্ত বিভব শক্তি কিন্তু তখন গতিশক্তিতে রূপান্তরিত হবে। এক্ষেত্রে আমাদের গতিশক্তি চেয়েছে, তার মানে আমরা এই যে বিভব শক্তিটা যদি বের করতে পারি এই বিভব শক্তি বস্তুর গতিশক্তির সমান হবে, কেননা এই বিভব শক্তিটি গতিশক্তিতে রূপান্তরিত হবে। এই জন্য আমরা যদি বিভব শক্তিটি বের করি তাহলে এই সমান আমরা লিখবো mgh। এক্ষেত্রে m এর মান হচ্ছে 2 কেজি আর g এর মান 928 আর উচ্চতা ছিল 10 মিটার। এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এর মান পাবো 196 জুল, অর্থাৎ 196 জুল হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ গ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 72 নং প্রশ্নে বলা রয়েছে বল এবং স্থানচ্যুতকরণের মাধ্যমে কোনটি যদি 0 ডিগ্রি হয় তবে কাজের পরিমাণ কত? এখানে কোনটি বলতে এখানে কোনের কথা বলছে, যে কোনটি যদি 0 ডিগ্রি হয় তবে কাজের পরিমাণ কত হবে। আমরা জানি যে বল এবং স্বরণের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে কাজের মান সর্বোচ্চ হয়ে থাকে, এজন্য কই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নং 73 নং প্রশ্ন বলা রয়েছে কোনটি ঘর্ষণ বল এর উদাহরণ? সংরক্ষণশীল শক্তি, সময়োচিত শক্তি, আঠালো শক্তি, অসংরক্ষণশীল শক্তি। তাহলে আমরা এটাকে দেখতে পাচ্ছি যে ঘর্ষণ বল কিন্তু হচ্ছে অসংরক্ষণশীল শক্তি, অর্থাৎ এই ঘই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
তারপর আমরা দেখবো প্রশ্ন নং 74। 74 নং প্রশ্ন বলা রয়েছে সিরাজ সাহেবের ভর 20 কেজি। এখানে আমি একটি স্টার চিহ্ন দিয়ে রেখেছি, কারণ এখানে সিরাজ সাহেবের ভর যেহেতু 20 কেজি দেওয়া রয়েছে, 20 কেজি কিন্তু একটা বাচ্চা ছেলের ভরে কিন্তু 20 কেজি হতে পারে। এখানে কিন্তু একটি পূর্ণাঙ্গ মানুষের কথা বলা হয়েছে। সিরাজ সাহেবের ভর 20 কেজি, এটি কখনো হতে পারে না 20 কেজি, অবশ্যই তার ভর অনেক বেশি রয়েছে। কিন্তু অপশনের মধ্যে যেহেতু 20 কেজি দেওয়া রয়েছে, তিনি 25 সেন্টিমিটার উঁচু মোট 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠলে তার সম্পাদিত কাজের পরিমাণ কত? এক্ষেত্রে আমরা যেটা জানি যে কাজ ডব্লিউ সমান mgh, এটা আমরা লিখতে পারবো। এক্ষেত্রে m এর মান ছিল 20 এবং g এর মান ছিল 9.8, আর উচ্চতা যদি আমরা দেখি 25 সেন্টিমিটার করে সে মোট 20টি সিঁড়ি উঠেছিল। এই জন্য 25 কে আমরা 100 দ্বারা ভাগ করে মিটার বানিয়ে নিলাম, সেন্টিমিটারকে ইন্টু হচ্ছে 20, যেহেতু 20টি সিঁড়ি। এটাকে যদি কাটাকাটি করি তাহলে 5 20 100 এবং 5 5 হচ্ছে 25, তাহলে 5 গুণন 9.8 গুণন হচ্ছে 20। এটাকে যদি আমরা গুণ দিই তাহলে আমরা পাবো 980 জুল। এই 980 জুল হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নং 75। 75 নং প্রশ্নে বলা রয়েছে পানি বরফে রূপান্তর করলে তার ঘনত্ব কি হয়? আমরা জানি পানি যখন বরফে রূপান্তর করা হয় তখন তার ঘনত্ব কমে যায়, অর্থাৎ এই ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 76। 76 নং প্রশ্নে বলা রয়েছে 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখলে কাজের পরিমাণ কত হবে? এখানে কাজের পরিমাণ শূন্য হবে, কারণ 2 মিটার উঁচুতে যদি আমরা একটি বস্তুকে যদি ধরে রাখি, এক্ষেত্রে বস্তুটি কোনো সরণ করতেছে না, আর সরণ যদি না ঘটে তাহলে কিন্তু কাজের মান কিন্তু শূন্য হবে। এই সরণের মান যদি শূন্য হয় তাহলে কাজের মান কিন্তু শূন্য হবে, অর্থাৎ এই কয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 77। 77 নং প্রশ্নে বলা রয়েছে 50 কেজি ভরে একটি বস্তুর ভরবেগ 50 কেজি মিটার পার সেকেন্ড হলে এর গতিশক্তি কত? আমরা জানি যে গতিশক্তিকে সমান হচ্ছে পি স্কোয়ার বাই 2m। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পি হচ্ছে ভরবেগ, তাহলে ভরবেগ যেহেতু 50 দেওয়া রয়েছে তাহলে 50 স্কোয়ার বাই 2m, m ছিল আবার 50। এক্ষেত্রে যদি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো আমরা 25, অর্থাৎ 25 জুল হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক্ষয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 78। 78 নং প্রশ্ন বলা রয়েছে 500 গ্রাম ভরে একটি বস্তুকে স্থির অবস্থান থেকে 2 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার দ্রুত সরানো হলে বস্তুটির উপর কি পরিমাণ কাজ করা হলো? আমরা জানি যে কাজ ডব্লিউ সমান বল ইন্টু সরণ। এক্ষেত্রে বল দেওয়া রয়েছে 2 নিউটন আর সরণ দেওয়া আছে 1 মিটার, তাহলে হচ্ছে 2 জুল। এই 2 জুলই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, ক্ষয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।